তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কাল সন্ধ্যায় দুর্গাচকের মঞ্জুশ্রী চৌমাথার মোড়ে স্থানীয় টোটো অটো চালক অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমিতির আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, যদি নির্বাচনে জিততে পারেন আগামী 5 বছর হলদিয়া তথা তমলুকের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডল ও সাংসদ দিব্যেন্দু অধিকারীর তীব্র সমালোচনা করেন। আপনাদের ভয়েসেও পার্লামেন্টে আওয়াজ তুলবে, এইটুকু নিশ্চিত থাকতে পারেন। সেই জায়গা থেকে আপনাদের সমর্থন ভালোবাসাটা প্রত্যাশা করছি। আর আমার উল্টো দিকে প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি রোদে বেরোচ্ছেন না, মিছিলে হাঁটলে রোদের মধ্যে চামড়া পুড়ে যাবে তাই বেরোচ্ছেন না। মিছিলের পেছনে পেছনে গাড়ি নিয়ে যাচ্ছেন, সেই গাড়ির আবার এসি চলছে, কাঁচও নামাচ্ছেন না। তো যিনি এখনই গরমে বেরোতে চাইছেন না, তিনি 5 বছর রোদে ঝড়ে জলে আপনাদের পাশে থাকবে, এটা কল্পনা করাও বৃথা। সেই জায়গা থেকে আমি আপনাদের এইটুকু বলতে পারি, আমার বয়সটা মাত্র 28। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যখন টিকিট দেন তখন আমাকে বলেছিলেন, দেবাংশু, আমি 29 বছর বয়সে প্রথম প্রার্থী হয়েছিলাম এবং প্রথম প্রার্থীও সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে প্রথম প্রার্থী হয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাতে পারি, তোকে 28 বছর বয়সে টিকিট দিয়েছি, তুইও তাহলে 28 বছর বয়সে প্রার্থী হয়ে ওই ভণ্ড বিচারপতিটাকে হারাতে পারবি। দিদি আমাকে এটা বলে টিকিট দিয়েছেন। আমি দিদিকে কথা দিয়েছি, দিদি নিশ্চিত থাকো তমলুক আসন আমরা জিতছি। এবং আপনারা মোবাইলে রেকর্ড করছেন, আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, রেকর্ডিংটা ভালো করে তুলে রাখুন। তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে, এটা আমি নিশ্চিত করে আপনাদের কাছে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি। এবং আমরা শুধু জিতেছি তাই নয়, আমরা হলদিয়া থেকে লিড নিয়ে আমরা জিতছি। আমরা হলদিয়া থেকে এগিয়ে থেকে দিচ্ছি, কারণ হলদিয়ার মানুষ তিতিবিরক্ত। তিতিবিরক্ত কেন? বিজেপির বিধায়ক হলদিয়ায় সাংসদ দিব্যেন্দু অধিকারী, সেও তো বকল হবে 4 বছর ধরে বিজেপি। তাহলে বিজেপির সাংসদ, বিজেপির বিধায়ক হলদিয়ার সমস্যার কথা তবু এদের মুখে বলতে শুনছেন না কেন? কতদিন তাপসী দেবী বিধানসভায় দাঁড়িয়ে হলদিয়ার সমস্যা নিয়ে কথা বলেছেন? কতদিন দিব্যেন্দু বাবু হলদিয়ার সমস্যা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছেন? হুগলি নদীর নাব্যতা নিয়ে কতদিন কথা বলেছেন? শ্রমিকদের স্বার্থ নিয়ে কতদিন কথা বলেছেন? বলেননি। ফলে যেমন দিব্যেন্দু অধিকারীকে গত 5 বছর দেখতে পাননি, যদি বিজেপির সাংসদকে নির্বাচিত করেন তাকেও দেখতে পাবেন না। তিনি একটা ফ্যান্সি জগৎ থেকে এসছেন, বিচারপতি ছিলেন, এসেছেন রাজনীতির ময়দানে, হঠাৎ করে মুড হয়েছে। ভোট দিয়ে যদি তাকে এমপি বানিয়ে দেন, আবার যে কোনোদিন রাজনীতির ময়দান থেকে সরে যাবেন না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তখন কপাল চাপাবেন, এমপিকে কোথায় পাবেন? তখন দিব্যেন্দু অধিকারীর মতোই দশা হবে, যেমন দিব্যেন্দুকে পাননি অভিজিৎ গাঙ্গুলিকেও পাবেন না। কিন্তু আমি আমার কথা আপনাদের বলতে পারি, গত 6 বছর ধরে আপনারা আমাকে রাজনীতির ময়দানে দেখছেন। দেবাংশুকে মিটিংয়ে দেখেছেন, মিছিলে দেখেছেন, স্লোগানে দেখেছেন, বিতর্কে দেখেছেন। আমি রাজনীতির মঞ্চের ছেলে, তাহলে আগামী 5টা বছরও রাজনীতির ময়দানে থাকবো। আপনারা যদি আমাকে জেতান, আপনাদের ঘরের ছেলে হিসাবে পাশে পাবেন। আমার 7টা বিধানসভায় 7টা অফিস থাকবে, যে অফিসের দরজা সবার জন্য খোলা থাকবে। আমার অফিসে যাওয়ার জন্য কোনো নেতাকে ধরার দরকার হবে না, সরাসরি যার মনে হবে আমার দরজা সবার জন্য খোলা, গিয়ে সেখানে উপস্থিত হতে